আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। আজকে আমরা দেখব যে বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। তো আমরা এই শেপটা পর্যন্ত ছিলাম যে শেপটা কোন জায়গায় দিলে ভালো লাগবে। ওকে ফাইন, শেপটা আমি এখানে দিছিলাম, এখানেই ভালো লাগছিল। এরপরে এটাকে আমি এখানে যদি দেই, ওকে ফাইন, দেখেন একটা সৌন্দর্য চলে আসতেছে আর কি। এগুলোকে বলা হয় ডেকোরেশন, মানে একটা ডিজাইনকে সৌন্দর্য করার জন্য কত প্রকার ডেকোরেশন আপনি করতে পারেন, এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসতেছে এখানে আপনার যে ইয়েটা আসতেছে সেটা। তা এই জিনিসটা সবসময় কী করবেন, একটু ইউনিক করার চেষ্টা করবেন। এখানে এগুলো মনে করেন আপনার সার্ভিস, একটা দুইটা তিনটা আপনার সার্ভিস, ঠিক আছে। তা সার্ভিসগুলো সবসময় ইনফোগ্রাফিকের মাধ্যমে এরকম একটু ইউনিক কিছু করার চিন্তা করবেন। যেমন আপনি যদি ওইরকম সার্ভিসই দেওয়ার চেষ্টা করেন, সাপোজ এই যে এটা দেখেন, এটা একটু খেয়াল করেন, 1 2 3 নম্বর এই সার্ভিসটা যদি আপনি প্রোভাইড করেন, এটা কিন্তু অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তা এটা যেমন তেমন আরও আছে, আমি একটু দেখাই। এই যে যেমন এটা, এই যে এই সার্ভিসটা, এটা যদি দেন আপনি, এটাতেও অনেক আপনার সার্ভিসটা ফোকাস হবে। আমি আপনাদেরকে এটা দিয়ে গত ডিজাইনে দেখাইছি অবশ্যই, যে আপনার এখানে এক লিখলেন, এক লেখার পর এখানে আপনি আপনার সার্ভিসটা দিলেন। এটা দিয়ে কিন্তু আপনি দিতে পারেন সার্ভিসটা আপনার। আমি এটা দিয়েই সার্ভিসের যে ডিজাইনটা আছে সেটা করে দেখাই। আমি এটাকে নিয়ে আসি এখানে, দেখেন একটু খেয়াল করেন। আমি এটাকে ছোট করি আগে, ছোট করার পর এটাকে এই বরাবর রাখি, রাখার পরে এখান থেকে আইনে এই বরাবর রাখি, বড় করি। কারণ এটা স্টেপ 1, এখানেও যেহেতু 1 2 আছে, মানে ABC মানে তো 1 2 3। তো এখানে কি আছে, এখানে লরাম এফসাম দেওয়া আছে, তো আমরাও কী করবো, লরাম এফসামটাই দিব। আমি এখানে কি করব, এখান থেকে লরাম এফসামটাই দিব। সরি, হলো না। আমি এখানে দেখবো যে এটাতে এটা ইয়া করা আছে, সরি, যার কারণে এটা হবে না। আমি এখান থেকে লিখবো লরেম এফসাম। লরেম ইপসম অলরেডি দেওয়া আছে, এবং আমি এটার সাইজ, সাইজ না, আমি আপাতত কালার এবং সাইজ এটাই দিচ্ছি, বাট এখান থেকে সাইজটা আপাতত কমাবো। কারণ সাব টাইটেল, যেমন টাইটেল বড় থাকবে কিন্তু সাব টাইটেল এত বড় অবশ্যই ভালো দেখাবে না, এটাই নিয়ম। সরি, এই যে এই জিনিসগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা একটু ঝামেলা করতেছে। কারণ এটা ওরা ক্রিয়েট আউটলাইন করা ছিল, এই জন্য এই জিনিসটা খারাপ দেখা যাচ্ছে। তা আমরা কি করব, এই যে এখানকার এটাকেই আমি নিয়ে আসতে পারি আপাতত। এইখানে এইখানে রাখি অ্যারেঞ্জ টু ফন্ট, এবং এটাকে এখানে রাখি লরাম ইপসাম। আমি এখান থেকে 9 পিটি না, এখান থেকে ওকে 12 পিটি, অ্যান্ড এটাকে আমি 9 পিটি করে রাখবো, অ্যান্ড এখান থেকে কমায় দিব, এই পর্যন্ত রাখবো, অ্যান্ড অবশ্যই এখান থেকে কমায় দিব। অ্যান্ড এখান থেকে 9 পিটি রাখার পর এখানে আমি 13 পিটি যদি রাখি, 13 পিটি সৌন্দর্য লাগতেছে অনেক। এটাকে ধরলাম, এই দুটাকে ধরলাম, ধরে সরি, এখান থেকে এই আইকন থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করতে হবে আগে। আমার এটা মনে থাকে না বারবার, আমি এটাকে গুলায় ফেলতেছি। আমি এটাকে স্পেসিংটা আরও একটা কমায় দিচ্ছি। ওকে, এখন সুন্দর লাগতেছে অনেক, ঠিক আছে। তাহলে কি হলো, স্টেপ 1-এ এটা। তাহলে আমি কি করতে পারি, এইটাকে এখন কি করতে পারি, কন্ট্রোল জি তে গ্রুপ করে সেম জিনিসটাকে আমি কপি করতে পারি। এখন আমি দেখেন স্টেপ 1 2 3 3টা পর্যন্ত দিতে পারি, যেহেতু এখানেও 3টা পর্যন্ত আছে। আমি এখন এখান থেকে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে আনগ্রুপ করে এটাকে আমি ধরবো, এবং এখানে আমি দিব হচ্ছে 2, এখানে আমি দিব হচ্ছে 2। স্টেপ 2 দেওয়ার পর এটাকে আমি বড় করে দিব। আমার এখানে এই জিরোটা যত বড় আছে আমি তত বড় রাখার চেষ্টা করব। রাখার পরে আইড্রপার দিয়ে আমি হোয়াইট কালার করে দেবো, ব্যান হয়ে গেল। দেখেন আমার এটা খুব সহজেই হয়ে গেল 2টা। এরপরে এটাকে আমি আনগ্রুপ করব, 1টাকে ডিলিট করব, এবং এখানে নিব হচ্ছে 3, এখানে দিলাম আমি 3, অ্যান্ড 3টাকে এখানে নিয়ে আসার পরে আমি 0 বরাবর করব, জিরোটা যত বড় আছে তত বড় রাখবো। সরি, এই যে এখন আমি আইড্রপার দিয়ে হোয়াইট কালারটা করে দিব, দেখেন সুন্দর হয়েছে। তাহলে 1 2 3 তিনটে স্টেপ আমরা খুব চমৎকারভাবে দিছি। এখন আনগ্রুপ করার পর আমাদের যে ব্র্যান্ডিং কালার হচ্ছে এটা, তাহলে এই কালারটা আমরা সব জায়গায় ফোকাস করব। এই 3টা
শেপের মধ্যে আমরা কোন কালারটা দিব, আমরা দিব হচ্ছে এই কালারটা। যেহেতু এই কালারটা আমরা সব জায়গায় ফোকাস করছি, সুতরাং এটাই আমাদের মেন কালার। তা এই ছিল, এটা হলো সার্ভিস অপশনটা, এটা গেল সার্ভিস অপশনটা গেল এখানে। এখন আমরা দেখবো যে আর কি কি আছে। এখন আমাদের কাছে আর যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা কিউআর কোড আছে অথবা কিছু ইনফরমেশন আছে। তা আমি দেখেন, আমি মনে করেন যে এটাকে আনগ্রুপ করে আমি এটাকে নিয়ে আসব। আমি যদি এটাকে এখানে রাখিও, তারপরে দেখি খারাপ লাগবে না, কিন্তু খুব বেশি খারাপ লাগতেছে না, ঠিক আছে। এরপরও আমরা চেষ্টা করব যে আরও বেটার কিভাবে লুক দেওয়া যায়। তো আমি এটাকে এখানে রাখবো, এটাকেও সরি এটাকেও আমি আপাতত এখানে রাখি। রাখার পরে আমি একটা শেপ দিচ্ছি, চিকন করে একটা আগে শেপ দিব। আমি এরকম চিকন করে একটা শেপ দিব। শেপের কালারটা অবশ্যই আমার ব্র্যান্ড কালার যেটা, এটাকেই দিব। এবং আমি যদি আরেকটা এখানে শেপ দেই, শেপ দেওয়ার পর এটা একটু ছোট করে দেই, এটাকে আরেকটু বড় করে দেই, এখানে রাখি এবং এটাকে এটা ঠিক আছে, এখানে বা আরেকটু উপরে রাখি। এখন আমি কি করব, এটা দিয়ে একটা কিছু করব। যেমন মনে করেন যে আমি যদি শুধু এইটাকেই এইভাবে দেই তাও হবে। দেখেন, খেয়াল করেন, আমি যদি এটাকে এইভাবে দেই তাও হবে। অথবা আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে আমি যদি এই কর্নারটা সিলেক্ট করে এটাকে আমি এই কর্নার করে বড় করে দেই, তাও সুন্দর লাগবে, ঠিক আছে। তা আমি আপাতত এইটাই রাখতেছি, বেশি ঝামেলা করব। সরি, আমি এটাকে ছোট করি। আমি এখানে দেব হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট নাও। কন্টাক্ট নাও লেখাটা লেখার পরে আমি এটাকে কি করব, এইখানে দিব। এটাকে আমি বড় করে দিই এবং কালারটা অবশ্যই হোয়াইট কালার থাকবে যাতে দেখতে সুন্দর লাগে। বড় করে দিলাম আরও, যাতে সবার চোখে পড়ে। কন্টাক্টরটা দেওয়ার পরে এখন আমি কি করতে পারি দেখেন, এই যে এটাকে আমি এখন এখানে দিতে পারি সুন্দর করে। যদি এটা যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আনার পর আনগ্রুপ করার পর এটা দেখি, এটা কি টেক্সট মোডে আছে? হ্যাঁ, টেক্সট মোডে আছে। আমরা 9pt করে দিতে পারি। এটাকেও, এটা আনগ্রুপ আছে, এটাকে ধরবো এবং এটাকে ধরবো, এই সব কটাকে ধরে 9pt করে দিব। 9pt করার পর এইগুলো একটু চাপা দিব। এবং আমরা চাইলে আইকনগুলোকে একটু বড় করতে পারি। তো আমি আইকনগুলোকে বড় করব না, জাস্ট আইকনগুলোকে ধরে আমি আইকনগুলোর কালারটা চেঞ্জ করে দিব। অ্যান্ড এইগুলোর কালারগুলো চেঞ্জ করে দেবো। এগুলোর কালার হচ্ছে আমাদের যে কালারটা ছিল, এইটা কালার ছিল। এই সব কটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই সব কটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আমি তিনটাকে নিয়ে আসতেছি, আর আসার পরে আমি একটাকে এখানে সিলেক্ট করব এবং আরেকটাকে আমি এখানে সিলেক্ট করব। করার পর এই তিনটাকে আমি ধরবো, ধরার পর আমি মিডল অ্যালাইনমেন্ট স্পেসিংটা ঠিক রাখবো। দেখি আমার এখন এটা ভালো লাগে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগতেছে না। তাহলে আমি কি করতে পারি, আমি এটা ট্রাই করছি যে এটা এইভাবে ভালো লাগে কিনা। আমি এটা ট্রাই করার পর আমি এটা ভালো লাগে না, ওকে ফাইন, এটাকে আমি এখানে রাখবো, এটাকেও আমি এখানে রাখবো। এই জিনিসটাকে আমি এখন ডিলিট করে দিব, এটাকে আমি ডিলিট করে দিব। তাহলে কি করব, এইটাকে আমি এই বরাবর নিব। আচ্ছা, এটাকে আমি যে বরাবর আছে এই বরাবরই নিব। নেওয়ার পর আমি এখান থেকে একটা শেপ নিব এবং শেপটা মিডল আছে কিনা আমি দেখার জন্য অ্যালাইন থেকে সিলেক্ট টু আর্টবোর্ডে ক্লিক করব। দেন সরি, হলো না, সিলেক্ট টু আর্টবোর্ডে ক্লিক করে মিডল করে দেবো। হ্যাঁ, এখন মিডল আছে আমার। মিডল থাকার পরে এখন আমি দেখব যে এটাকে আমি কিভাবে এটা ইয়ে করতে পারি। তা আমি সেমভাবে এটাকে যদি নেই, এর পাশে যদি দেই, এটাকে যদি এইভাবে যদি দেই আমি, এটাও ভালো লাগবে। অথবা আমি যদি আরেকটা অপশন চুজ করি, যেমন মনে করেন আমি যদি এইটা এবং এইটা, এই দুইটা কর্নার যদি আমি এইরকম
100% কর্নার করে দিই, বা 100-এর চাইতে একটু, সরি, 100-এর চাইতে একটু কমও যদি দেই তাও কিন্তু সুন্দর লাগবে, খারাপ লাগবে না। আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি মডিফাই করে। এটা আমি একদম বরাবর এখানে রাখবো, একটু জুম করে নিব যাতে করে একদম বরাবর এখানে থাকে। হ্যাঁ, এখানে থাকার পর আমি যদি শুধুমাত্র নিচের কর্নার দুটো, তার মানে তাহলে কী করতে হবে, নিচে এটাকে ক্লিক করতে হবে অ্যান্ড এটাতে শিফট প্রেস করে এখানে ক্লিক করতে হবে। তাহলে নিচের কর্নার দুটো দেখেন একদম রাউন্ড হয়ে আসতেছে। এখন আমি যদি এখানে আমার টেক্সটটাকে ইনপুট করি, অ্যারেঞ্জ টু ফন্ট একটু ছোট করি ব্যাস, অথবা এইটাকে যদি একটু বড় করি, এই দুটাকে ধরে মিডল করার পর এখন যদি আমি আমার এই ফন্ট কালারগুলো যদি সবগুলো চেঞ্জ করি, যেমন সবগুলোকে ধরে আনগ্রুপ করে এই যে আমার আইকনগুলোর কালার যদি আমি হোয়াইট কালার করে দেই, আইকনগুলোর কালার আমার হোয়াইট অ্যান্ড এগুলো যদি আমার ব্ল্যাকই থাকে, দেখি মানায় কিনা। আমি এগুলো এই অবস্থা দিচ্ছি, দেখি এটা সুন্দর লাগে কিনা। হ্যাঁ, হোয়াইটে দিলেই বেটার, কোনো সমস্যা নেই। আমি এটাকে বড় করে যদি এখন যদি আমি মিডল করি, দেখেন এখন কিন্তু আরও সুন্দর লাগতেছে, মানে আমার ডিজাইনটা ফুটে উঠছে। তা আমি কিন্তু এইভাবে আমার ডিজাইনটাকে আমি প্রেজেন্টেশন করতে পারি। ওকে, আমি আমার ডিজাইনটাকে এইভাবে প্রেজেন্টেশন করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এই নিচের ব্যাকগ্রাউন্ড এটা বেশি হয়ে গেছে। তা আমি এখান থেকে কি করতে পারি, এটাকে ধরে একটু কমাইতে পারি, তাহলে আর একটু ভালো লাগবে। যেমন এই যে একটু কমাই দিলাম, এই এখন একটু ভালো লাগতেছে। আর একটু বাড়াই দিই, বা আপনার মন খুশি, আপনি যেভাবে খুশি আপনি দিতে পারেন। তা আমি আপাতত এইভাবে রাখলাম, এটা আপনি দিতে পারেন। অথবা অনেকে আরও অনেকভাবে এই ইয়াগুলো দেয়, এই ফন্টগুলো দেয়, বা এই শেপগুলো প্রেজেন্টেশন করে। তা আপনি সেভাবে চাইলেও আপনি এই শেপগুলো দিতে পারেন। যেমন এখান থেকে যদি এই এক সাইডে নেন, এক সাইডে নেওয়ার পর যদি অ্যাঙ্গেলে দেন তাও হবে। আরও বিভিন্ন ওয়েতে আছে আর কি। তা আমি আপাতত ওইদিকে যাচ্ছি না, আমি আপাতত এইভাবে আপনাদেরকে বুঝাচ্ছি। দেন আমি এটাকে একটু নিচে নামাবো, অ্যান্ড এটাকে একটু নিচে নামাবো, সরি, নিচে নামানোর পর আমি আমার লোগোটাকে আবার প্রেজেন্টেশন করি সঠিকভাবে, মাঝখানে রাখলাম। আমার এখানে আমি দেখতে পাচ্ছি আর কোনো ইনফরমেশন নাই। আমি চাইলে কিউআর কোডটা এখানে চাইলে দিতে পারি, আমার এখানে যেহেতু জায়গা আছে আমি এখানে চাইলে দিতে পারি, কিন্তু আমি চাইলে এখানে দিতে পারি কিউআর কোডটা, আমি দিয়ে দিলাম। এখন আমি কি করব, Ctrl-Alt-2 প্রেস করে এই যে আমার যে মিডলের যে ইয়াটা আছে এটাকে আমি ডিলিট করে দেবো, এই যেটাকে আমি ডিলিট করে দেবো। দেখেন এখন আমার ডিজাইনটা একদম মিডল বরাবর সুন্দর একটা ডিজাইন হইলো, খেয়াল করে। এবং এখন কি করব, এই যে এই ডিজাইনটা আছে না, এই ডিজাইনটাকে আমি কি করব, আমি কিন্তু কালার এটাকে চেঞ্জ করব এখন। কারণ হচ্ছে এখানে আমি এই কালারটা ইউজ করি নাই, আমি ইউজ করছি একটা গ্রে টাইপের কালার। তো আমি সেই গ্রে টাইপের কালারটাকে নিয়ে এখানে ইউজ করব। সাপোজ আমি যদি এইখানে এই গ্রে টাইপটা ইউজ করি, তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে একটু ব্ল্যাক, বা গ্রে চাইতে একটু ব্ল্যাক। ওকে, আমি এটাই ইউজ করব। দেখেন এটা ইউজ করার জন্য আমার ডিজাইনটাও পরিপূর্ণ হয়ে গেল, কারণ আমি যেখানে যেটা ইউজ করছি ওটা ওইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, তাহলে আমার ডিজাইনটা সুন্দর হয়ে গেল। ওকে ফাইন, আমি আমার এই সবগুলোকে এগুলোকে ধরে ডিলিট করে ফেলি, আমার এইগুলো লাগবে না। আমি কি করব, এই সবগুলোকে ধরে Ctrl-G দিয়ে গ্রুপ করে নিব। আগে Ctrl-G দিয়ে গ্রুপ করার পর একটা শেপ নিব। শেপটা কোন পর্যন্ত নেব, এই যে আমার যে শেপ আছে এই পর্যন্ত। আমার যে আর্টবোর্ড আছে সে আর্টবোর্ড পর্যন্ত আমি কি করব, একটা শেপ ক্রিয়েট করব। ওকে ফাইন, আর্টবোর্ড পর্যন্ত একটা শেপ নেওয়ার পরে আমি সবগুলোকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। দেখেন আমার পরিপূর্ণ একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। দেন নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবং এটাকে যদি আমি এখন সেভ করি, এটাকে ডিলিট করি, আমি যদি এটাকে এখন Ctrl-S প্রেস করে সেভ করি, অ্যান্ড একটা জেপিজি মোডে একটা সেভ করি, যেহেতু আমাকে মকআপ করতে হবে।
আমি এখান থেকে ডেস্কটপ আর্টবোর্ড অ্যান্ড সেভ করব। ওকে ফাইন, আমার এটা শেষ। আমি এটাকে ক্লোজ করব। এখন আমি চলে যাব সরাসরি মকআপে। তা আমি মকআপে যাওয়ার জন্য আমি মকআপ ফোল্ডারে যাব। ফ্লায়ার আমি মকআপ ফোল্ডারে যাব। আমি দেখি এই মকআপটা করার চেষ্টা করব। আমি দেখি। ফটোশপটা ওপেন হচ্ছে আমার। ওকে, আমার ফটোশপটা ওপেন হয়েছে। আমি এখান থেকে দেখি মকআপটা করার ব্যবস্থা করি। সরি, এখানে একটা নির্দিষ্ট একটা ডিজাইনের কোন অংশটা এখানে আসবে দেখি। আচ্ছা, যে কোনো একটা আমার ডিজাইনটাকে নিয়ে আসার পর যে কোনো একটা পার্ট এখানে দিলে আর কি সৌন্দর্য বৃদ্ধি পাবে, এই আর কি, আর কিছু না। তো আমি এটাকে নিয়ে আসতেছি এখানে। কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টিতে ফ্রি ট্রান্সফর্ম, দেন আমি এখানে রাখবো। আর একটু ইয়ে করবো, আমি এই যে আমার এই জিনিসটা রাখবো, এই যে এই 1 2 3 এই জিনিসটা রাখলে কি হবে, একটু দেখতে সুন্দর লাগবে। তো আমি এই পর্যন্ত রাখলে ক্লোজ, ইয়েস, সেভ করলাম। দেখেন এই যে এখন একটু সুন্দর লাগতেছে, তাই না? আমি এরপরে আমার মেন ডিজাইনটা এখানে নিয়ে আসবো। কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, এরপরে এক পাশে আমি ঠিক রাখবো, আর এক পাশে ধরে ঠিক রাখার পরে আমি শিফট অল্টার প্রেস করে স্কোয়ার রেশিওটা করে নেব। দেন ওকে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করব অ্যান্ড এটা ক্লোজ করে দেব। দেখেন এখানে আমার চলে আসছে, সুন্দরভাবে মকআপটা চলে আসছে। এবং একটা দেখেন খুব শর্ট টাইমে, খুব অল্প সময়ে একটা প্রফেশনাল ডিজাইন হয়ে গেল। দেখেন এই ডিজাইনটা দেখেন, এবং এর যে ডিজাইনটা আছে এখান থেকে যে ডিজাইনটা আমি করেছিলাম, কোথায় গেল, সরি, আপনাদের সময়টা নষ্ট করতেছি। আমি দেখাই ডিজাইনটা কোথায় গেল। ডিজাইনটা এই ডিজাইনটা খেয়াল করেন, এবং এই ডিজাইনটা খেয়াল করেন, কত দূর ডিফারেন্স দেখেন। এর এখানে খুব বেশি করে নাই, এর চাইতে আমার ডিজাইনটা এখন ভালো লাগতেছে। আপনারা একটু খেয়াল করেন, এর চাইতে আমার ডিজাইনটা এখন বেশি ভালো লাগতেছে। ওকে ফাইন, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার ব্যবস্থা করি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলাম, একটু লাইট কালার করে দিই, দেখতে আরও সুন্দর লাগবে আর কি। ওকে, না বেশি লাইট ভালো না। আচ্ছা, এটাই আমি করে দিলাম। দেন এটাকে আমি সেভ করে ফেলি। সেভ অ্যাজ জেপিজি থাকলো, জেপিজি, আর এখান থেকে ডেস্কটপ। ওকে, সেভ। তা এই হলো মূলত আমাদের প্রো লেভেলের 2 নম্বর ডিজাইনটা। দেখেন খুব শর্টকাট সময়ে কত সুন্দর একটা ডিজাইন আমরা করতে পারলাম। এই ডিজাইনটা আমরা এখন আমাদের পোর্টফোলিওতে রাখতে পারবো। আমি এই শেপটাতে স্যাটিসফাইড না, বাট এই শেপটা আরও অনেকভাবে দেওয়া যাইতো, তবে আমি সময় স্বল্পতার কারণে এটা এইভাবে দিছি। এখানে একটু সময় ব্যয় করলে আরও সুন্দর করা যেত। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখেন, এবং আপনারা অবশ্যই প্রত্যেকটা বিষয়ের 5 থেকে 7টা করে ডিজাইন কমপ্লিট করবেন। ডিজাইন কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবেন, কারণ আপনাদের পোর্টফোলিওতে পর্যাপ্ত ডিজাইন না থাকলে মার্কেট প্লেসে যখন আপনাদেরকে নামায় দেবো তখন আপনারা কাজ বেশি পাবেন না। সুতরাং পোর্টফোলিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই কথাটা সবাই মাথায় রাখবেন। তা আজকে অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।